চৈত্রের প্রখর রোদে যখন সারা দেশ জ্বলছে তাপে, ঠিক তখনই উত্তরের জনপদ পঞ্চগড় ঢেকে আছে এক অন্যরকম নীরবতায়। ভোর নামলেই যেন প্রকৃতি মেলে ধরছে সাদা এক চাদর। কুয়াশার এই নরম পর্দায় হারিয়ে যায় মাঠ, ঘাট, গাছপালা, এমনকি মানুষের পথ চলাও হয়ে ওঠে ধোঁয়াটে। এ যেন ঋতুর এক অদ্ভুত খেলা। চৈত্রের বুকে হেমন্তের ছোঁয়া, শীত বিদায় নিলেও তার স্মৃতি এখনো ভাসে বাতাসে। তবুও সবকিছুর মাঝেই এই কুয়াশা যেন পঞ্চগড়কে দেয় এক আলাদা পরিচয়, নীরব, শান্ত আর রহস্যময়। আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা জানান, বায়ুমণ্ডলের আর্দ্রতা বৃদ্ধির কারণেই প্রধানত এই বায়বীয় ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে। এই মৌসুমে হঠাৎ কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরাঞ্চল। এটার মূল কারণ হচ্ছে বায়ুমণ্ডলে আর্দ্রতা বৃদ্ধি এবং তাপমাত্রা কমে গিয়ে জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হওয়ার প্রধানত মূল কারণ। আর একটা মূল কারণ হচ্ছে দিনের এবং রাতের তাপমাত্রা হঠাৎ করে নিচে নেমে আসা এবং মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি এসে শীতলতার সংস্পর্শে আসে আর কি। ঠিক তখনই জলীয় বাষ্পগুলা জমে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। তারই ধারাবাহিকতায় এটা কুয়াশায় পরিণত হয়। তবুও জীবন থেমে থাকে না। কুয়াশা ভেদ করেই মানুষ বেরিয়ে পড়ে জীবিকার সন্ধানে। চৈত্রের এই কুয়াশা মোড়ানো পঞ্চগড় এজন্য প্রকৃতির এক নীরব কবিতা, যেখানে সময়, ঋতু আর অনুভূতি মিলেমিশে তৈরি করে এক অন্যরকম বাস্তবতা।